এটা পিটিসির সম্মুখ গেট। এই গেট দিয়েই আপনাকে জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে হবে। এটা পিটিসির প্রথম গেট এবং পিটিসির লোগো সহ একটি সুন্দর স্মারক আছে সম্মুখ দিকে। যাওয়ার পথে আমরা আপনাদেরকে সেই স্মারকটি দেখানোর চেষ্টা করব। এখানে পিটিসি কোঅপারেটিভ সোসাইটি কিনে আছে। এর 1 মাইল পূর্বে মহেরা জমিদার বাড়ি কর্তৃক নির্মিত শ্রী শ্রী শাসন কালীমাতা মায়ের মন্দির আছে। এটা পিটিসি গ্রাউন্ড। এখানে পুলিশ ভাইরা সর্বত প্রশিক্ষণ নিয়ে থাকেন। ধন্যবাদ আপনাদের। এটি হলো রানী পুকুর। এই রানী পুকুরে এককালে জমিদার বাড়ির নন্দিনীগণ এবং কর্তৃগণ এখানে পরম যত্নে স্নান সমাপন করতেন। এটাকে বলে রানী পুকুর। যদিও বর্তমানে পুকুরটি অব্যবস্থাপনায় লতা গুল্ম দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে। এখন পর্যন্ত পানি, এই পুকুরে কোনো পানি নেই, কিন্তু তার ঐতিহ্য, তার যৌবন না থাকলেও পূর্বের অবস্থা পরিলক্ষিত হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই জমিদার বাড়ির পিকনিক বনভোজন ঠিক এই জায়গাটিতে এখানে কয়েকটি শেড আছে। এই শেডের মধ্যেই দেশের উপজেলা, জেলা শহর থেকে যারা পিকনিকে এখানে আসেন তারা এখানে পিকনিক সেরে সন্ধ্যাবেলায় এই জায়গা থেকে চলে যান। এই পিকনিক স্পটটি অত্যন্ত দর্শনীয় এবং খুব চমৎকার। আপনি যে কোনো সময় যে কোনোভাবে এখানে আসতে পারবেন, এসে মনোরম পরিবেশে আপনার কাঙ্ক্ষিত পিকনিক উদযাপন করে যেতে পারবেন। এখানে কয়েকটি শেড আছে। শেড অনুযায়ী ভাড়ার বিভিন্ন মাত্রা রয়েছে। এটা অফিস থেকে জেনে নেবেন। অফিস থেকে জেনেই আপনারা এখানে আসবেন। আমরা পিকনিকের এই স্পটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো জমিদার বাড়িটি 44 একর জমির উপরে নির্মিত। জমিদাররা 1972 সালের দিকে এদেশ থেকে, 1971 সালের দিকে এদেশ থেকে বড় কষ্ট নিয়ে তারা বিদেশে, ভারতে পাড়ি জমিয়েছেন। কিন্তু রয়ে গেছে তাদের কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার বাড়িঘর, সব কিছুই ফেলে তারা এখান থেকে চলে গেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের আরও একটি জায়গায় নিয়ে যাব। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে।
এই জমিদার বাড়িকে বাংলার হোয়াইট হাউস বলা হয়। এটা এই সম্পর্কে দৈনিক কালবেলা 30শে এপ্রিল 2024 17 বৈশাখ 1431 সালের কালবেলায় একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা এখানে পাশরা পুকুর দেখছেন। সেই পুকুর এখনও খুব সুন্দরভাবে এখানে আছে। এই পুকুরটির মধ্যে কিছুটা হলেও জল আছে। আমরা শিশুদের পার্কে নিয়ে যাব। এটা রেলওয়ে। আমার হাতের ডান পাশে শিশুদের পার্ক। এখানে অনেকগুলো রাইড আছে। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন, রাইডগুলোতে চড়তে পারবেন। আমি যেহেতু সকাল বেলায় এখানে এসেছি, এখনও অফিস টাইম শুরু হয়নি, কাজেই এর ভিতরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু এই শিশু পার্কটি অত্যন্ত চমৎকার, বিনোদনের জন্য সুন্দর একটি জায়গা। আপনারা ইচ্ছা করলেই এই শিশু পার্কে আপনাদের সোনামণিদেরকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারবেন এবং বিভিন্ন রাইডের সাথে জি আমি আপনাদেরকে এই শিশু পার্কের অভ্যন্তরে যে সমস্ত রাইডগুলো আছে সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করাচ্ছি। এখন সকাল আপনার 8:20 বাজে, কাজেই এখন পর্যন্ত অফিস আওয়ার শুরু হয়নি বিধায় এখানকার কর্মচঞ্চলতা এখন মোটামুটিভাবে স্থবির হয়ে আছে। আপনাদের জন্য শুধুমাত্র আমি কিছুক্ষণের মধ্যেই আমি এই রাইডগুলো আপনাদেরকে দেখিয়ে এখান থেকে অন্যদিকে অন্য রাস্তায় অন্য কিছু দেখানোর চেষ্টা করব। এটা ছোট বাচ্চাদের জন্য খেলনা ট্রেন। এই ট্রেনে বাচ্চারা ওঠানামা করেন, আনন্দ করেন। এখানে সুইমিং পুলের কিছু নিয়মাবলী লেখা আছে। মাথা পিছু ভাড়া 400 টাকা, 8 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য 200 টাকা। সাঁতার না জানলে সুইমিং পুলে নামবেন না, বাচ্চাদের নিজ হেফাজতে রাখুন। যে কোনো দুর্ঘটনার জন্য পিটিসি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। জুতা খুলে সুইমিং পুলে প্রবেশ করুন। সুইমিং পুল সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী সাথে আনতে হবে। যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির জন্য জরিমানা দিতে হবে। সুইমিং পুলের অভ্যন্তরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না।
গাছের পাতা ও অন্যান্য সামগ্রী ক্ষয়ক্ষতি করা যাবে না। এটা সুইমিং পুলের জন্য নির্দেশনাবলী। আপনারা এখানে আসবেন, আপনারা সুইমিং পুলেও আপনারা অবস্থান করবেন। আমি কিছুক্ষণের মধ্যে এই মহেরা জমিদার বাড়ি থেকে চলে যাব। মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। আমি এখন জমিদার বাড়ির সামনে রাস্তায় অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার আগে ঐতিহ্যবাহী এই মহেরা জমিদার বাড়ির এক ঝলক দৃশ্য আপনাকে এটাকেই বলে বিশাখা পুকুর, জমিদার বাড়ির সামনে। পুকুরকে সাগর হিসাবে আখ্যায়িত করা হয়েছে। প্রথমেই আপনাদেরকে এই গেটটি প্রবেশদ্বার দেখিয়েছি। জমিদার বাড়ির বহিরংশে এই জায়গাটিতেই এখন নির্মিত হয়েছে পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র। আজ আমরা এই মাঠেই পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনাদের মাঝখান থেকে এখান থেকে আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে মহেরা জমিদার বাড়ির সম্মুখস্থল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।